তো দেখেন এই ছবিটাই ক্লিয়ার করছিলাম যেটা দেখাইলাম। তো বাম পাশে নাদিরের ছবিটা দেখেন, নাদির অন দ্য গোয়ের, এবং ডান পাশের ছবিটা দেখেন কত ক্লিয়ার। বাম পাশেটা দেখেন মুখে কতগুলি বিছি এবং মুখটা অনেকটা লাল কালো দেখা যাচ্ছে। আর ডান পাশে একদম এরপরে ক্লিয়ার করার পর দেখেন কত সুন্দর একদম ক্লিয়ার। তো আমরা নাদির অন দ্য গো এর ছবি দিয়ে দেখাইছিলাম। তো এই ছবিটা আমি কিভাবে নামাইছি সেটা দেখাচ্ছি আগে প্রথমে। তো মনে করেন যে কোনো একটা ছবি, মনে করেন আমি মনে করেন ইউটিউব থেকে দেখাচ্ছি, কারণ এখান থেকে মনে করেন পপুলার একটা এইখানে আপনি তো মনে করেন এই ভিডিওটার থাম্বনেল যেটা ছিল ওটা ডাউনলোড করব। তো সেটার জন্য আমি মনে করেন কপি করব। তো কপি করি এখানে আসবে এই সাইটটাতে, আসার পর এখানে পেজ দিব। পেজ দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে দেখেন থাম্বনেল, ভিডিও থাম্বনেলটা আসবে, ভিডিও আসবে। তো আমরা শুধু এখানে ক্লিক করে জাস্ট এই থাম্বনেলটা আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো এখান থেকে যখন আমরা আবার আর একটু করে দিতে হবে। তো মনে করো আমরা যখন এখান থেকে সেভ দিব, কিন্তু এখান থেকে কিন্তু দেখেন সেভ হবে না। তো আমরা ওইটার জন্য তাই কী করবো, এই ওয়েবসাইটটিতে আসবে। ওয়েবসাইট থেকে আসলে এখান থেকে দেখেন, এখান থেকে সেভ ইমেজ দিলে অপশান আসছে জেপিজি, দেখেন সিলেক্ট সেভের অপশান আসছে। তো আমরা সেভ দিয়ে দিব। তো মনে করেন এখন আপনাদেরকে আমি ছবিটা দেখাচ্ছি। তো ছবিটার কোয়ালিটি দেখাবো এখন। মনে করেন এই ছবিটা দেখেন, একটু জুম করে দেখায় আপনাদেরকে। দেখেন কোয়ালিটিটা কিন্তু এত ভালো আসা নাই, মানে কোয়ালিটিটা দেখতে একদম প্রায় খারাপ হয়ে গেছে। কারণ কি, এটা তো মনে করেন ইউটিউব থেকে নামানো। তো মনে করেন এরকম যে কোনো ধরনের ইউটিউব বা যে কোনো ধরনের ঝাপসা ছবি নামাইলে, বা আপনার যে কোনো ধরনের ঝাপসা ছবি আছে সেগুলো আপনারা সেমভাবে ক্লিয়ার করতে পারবেন। আমি জাস্ট এই পদ্ধতিটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো মনে করেন এই ছবিটা আমরা ক্লিয়ার করার জন্য মনে করেন এটার এই ছবি ক্লিয়ার করার জন্য আমাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটটিতে, কাট আউট প্রো, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটিতে প্রথমে আপনি দুই একবার ফ্রিতে কিন্তু ছবি ক্লিয়ার করতে পারবেন, কিন্তু এরপর আবার করতে হলে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো তখন আপনারা খুলে নেবেন আর কি, যেমন কি আমি খুলে রাখছি এখন। তো মনে করেন আমি আমাদের ওই ছবিটির এখানে করব, কি বলা যে আপলোড করে দিব। তো আপলোড করার পরে এরপর আমি দেখাই আপনাদেরকে আসলে ছবিটা কীরকম ছিল এবং কীরকম হয়। তো এই দেখেন বাম পাশে যেটা দেখতেছেন এটা আগের ছবি, এখন যেটা আস্তে আস্তে আসতেছে এটা হচ্ছে নতুন ছবি, অর্থাৎ ক্লিয়ার করা ছবি। দেখেন দুইটা ছবির মধ্যে কতটা পার্থক্য দেখেন। এইটার রেজুলেশন দেখেন আর ওইটার রেজুলেশন দেখেন, মানে কতটা ক্লিয়ার এই ছবিটা আর কতটা ক্লিয়ার ওই ছবিটা, ঠিক আছে। তো দেখছেন কি, মানে কি ছবি, কি বলতাম, মানে অনেক একটা ভালো একটা ওয়েবসাইট, একদম ফ্রি, যেটা মানে কি বলবো। এই তো এরপরে এখান থেকে আপনারা জেপিজি সিলেক্ট করে নামাইতে পারবেন, সমস্যা না, পিএনজিও নামাইতে পারবেন। তো ডাউনলোড দিবেন, জাস্ট ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে একদম ফ্রিতে, কোনো কিছু লাগবে না। তো এই দেখেন ডাউনলোড দ্বারা আমরা দেখেন একটু জুম করে দেখাই আপনাদের, ঠিক আছে। দেখেন, দেখছেন কি ক্লিয়ার, একদম মনে হচ্ছে যে মাত্র ও বানাইছে আর আমরা ছবিটা মাত্র এখান থেকে করছি। তো আগের ছবিটা দেখায়, দেখছেন আগের ছবিটা দেখছেন একটু ফাটা ফাটা আসতেছে না, একটু কালো ফাটা ফাটা, একটু ঝাপসা ঝাপসা। তো ওটা থেকে ওটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটা কাজ করতে পারি। তো ছবিটাকে আমি মনে করেন পাসপোর্ট সাইজের একটা ছবি বানাবো। তো সেটার জন্য আমি কী করবো, রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসবো। রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসার পরে ওই এটা ক্রপ করি, ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, জাস্ট ছবিটা নিব। ছবিটা নেওয়ার পরে আমরা আপলোড করে দিব, ঠিক আছে। তো আপলোড দেওয়ার পরে দেখেন এরকম ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। তো আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড করে নিব। তো এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, ডাউনলোড করবো। এটা হচ্ছে ক্লিয়ার ছবির ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ঝাপসা ছবির ব্যাকগ্রাউন্ড। দেখেন দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, দেখছেন। তো সেটি দেখানোর জন্য আপনাদেরকে আমি এইটার একটা পাসপোর্ট সাইজের ছবি বানায় দেখাচ্ছি আর কি। তো আজকে এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাই দিব পাসপোর্ট সাইজের ছবিও কীভাবে করতে পারবেন। অর্থাৎ আপনার যারা পিসি চালান, পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন না, তারা এটা দেখলেও এক কাজে দুই কাজ হয়ে যাবে, পাসপোর্ট সাইজের ছবিও বানাতে পারবেন। তো সেটার জন্য আপনাদেরকে 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি নিতে হবে, রেজুলেশন 300 দিলে হবে। তো দেখেন এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ করলাম। তো দেখেন যেটা ক্লিয়ার করছে ওটার ছবি কত সুন্দর আসে, আর যেটা আনক্লিয়ার, ঠিক আছে, অর্থাৎ মানে ডিরেক্ট নামাইছি ওই ছবিটা কতটা ঝাপসা। তো এরকমভাবে আপনারা যে কোনো ধরনের ঝাপসা ছবিকে একদম খুব সহজে ক্লিয়ার করতে পারবেন। তো এখান থেকে দেখেন আমি আপনাদেরকে ওই ছবিটাও আপলোড করে দেখাই। ক্লিয়ারটা দেখেন, এটা হচ্ছে ক্লিয়ারটা আর ওটা হচ্ছে আনক্লিয়ারটা। তো আমি একটু ক্রপ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো দেখেন, তো মনে করেন এই দেখেন আমি একটু এই পাশে আনি, দাঁড়ান। তো
এই দেখেন এটা হচ্ছে আপনার ছবিটা, কি জানি ক্লিয়ার ছবিটা। দাঁড়ান আমি একটু বড় করে আর একটু ভালোভাবে বুঝাই আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর কি। তো আপনারা যে ছবিটা দেখতেছেন, দেখেন বামের ছবিটা দেখেন আর ডানের ছবিটা দেখেন, কত পার্থক্য, মানে কত ক্লিয়ার দেখছেন। ডানের ছবিটা দেখছেন, জুম করছি, কোনো ফাটে নাই, কিছু নাই, একদম ক্লিয়ার। আর বামের ছবিটা এত ক্লিয়ার ছিল না। তো এভাবে করে আমি এরপরে যাই এই নাদির অন দ্য গো এর বাকি পাসপোর্ট সাইজের ছবিটা বানাই দেখাইছি আর কি, যেটা শুরুতে দেখাইলাম আর কি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনার থেকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।